বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগতম। চলে আসলাম আবারও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। যেহেতু আমাদের ঈদ চলে আসছে সামনে, আর কোরবানি ঈদে গরুর বুড়ি খেতে পছন্দ করে না এমন কিন্তু কমই পাওয়া যায়। আর এটা অনেকে পছন্দ করে, এটার গায়ে যে একটা গন্ধ আছে ওটার জন্য অনেকে ইগনোর করে। আজ এমনভাবে আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে কোনো মতে বর থেকে কোনো গন্ধ না পাওয়া যায়। এখন কিন্তু রেডিমেড এভাবে গরুর বুড়িগুলো পরিষ্কার করা পাওয়া যায়, শুধু পছন্দ মতো সাইজ করে নেবেন। এখন আমি কিছু শুকনো মশলা অ্যাড করতাম, মাঝে এলাচ, দারচিনি, তেজপাতা, একটা স্টার, কয়েকটা লং ও কয়েকটা গোলমরিচ। এখন 30 সেকেন্ড এগুলো ভেজে নেওয়ার পর একই মশলার মাঝে আমি বটগুলো ভেজে নিব 5 মিনিটের মতো। আর এই বটটা যদি এভাবে ভেজে নেন তাহলে কিন্তু বটের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিছুতেই পাওয়া যায় না। যে কিনা বট পছন্দ করে না অবশ্যই আশা করি সেও কিন্তু খাবে। আর এভাবে যদি বট রান্না করে একবার আপনি খান অবশ্যই কিন্তু এটার ফ্রেমে আপনি কী পড়েছেন তার চেয়ে বেশি পড়ে যাবে। এখন আমি 5 মিনিটের মতো ভেজে নিয়ে এর মাঝে মশলা থেকে আমি বটগুলো এভাবে তুলে নিব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা ও পরিমাণ মতো পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে একটু ব্রাউন কালার আসলে এর সাথে কিছু আদা এবং রসুনের পেস্ট অ্যাড করবো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুনের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া ও 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি সবগুলো ভালোভাবে আবারও কষানোর জন্য দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু মশলা তেল ছাড়িয়ে দিচ্ছে। যখন দেখতে পারবেন এরকম মশলার উপরে তেল বেশি উঠছে তাহলে বুঝতে পারবেন আপনার মশলা যে গন্ধটা থাকে ওটা সম্পূর্ণ দূর হয়ে গেছে। এখন ঢাকনা ছেড়ে দিবেন, যেহেতু এতক্ষণ ঢাকনা দিয়ে রাখছেন। আর ঢাকনাটা যখন ছাড়া 2 মিনিটের মতো রাখবেন তাহলে বাকি গন্ধটাও চলে যাবে। এর সাথে এখন আমি বটগুলো অ্যাড করছি। সবগুলো ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেবেন। আমি এখন পর্যন্ত এর সাথে কোনো প্রকার পানি অ্যাড করি না। আর চেষ্টা করবেন বট রান্নার ক্ষেত্রে কিন্তু গ্যাসটা একেবারে লো রাখার চেষ্টা করবেন, তাড়াহুড়া করে বট রান্না করতে যাবেন না। আবার আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন এই যে মশলা একেবারে মাখা মাখা হয়ে গেছে। আর মশলা থেকে যে পানিটা ছাড়ছে ওই পানির মাধ্যমে চেষ্টা করুন বটটা করার জন্য। সবগুলো ভালোভাবে আবার মিশিয়ে নিব যাতে কোনো মতো কোথায়ও মশলা জমাট বেঁধে না থাকে। ওয়াও, দেখতে পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও। এরপর এর সাথে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করব। আবারও সবগুলো একসাথে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার বাসায় সেমভাবে কিন্তু ট্রাই করবেন। কথা দিলাম একদমই গন্ধ ছাড়া, কিন্তু এমন আপনি বট কী পছন্দ করেন জানি না, কিন্তু এটার এক কথায় প্রেমে পড়ে যাবে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে। ওয়াও, দেখতে পারছেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখিয়ে দেখলে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।